তানজিম তামিম আর সৌম্য সরকার নাকি সৌম্যের সাথে সাইফ হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ানডে দলের ওপেনিং জুটে এই তিনজনের বাইরেও আলোচনায় আছেন এক তারকা বাম হাতে অজি বোলারদের সামলাতে চমক দেখাতে পারেন হেড কোচ ফিল সিমন্স। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভাব্য ওপেনারদের নিয়ে বিস্তারিত জানবো, রিপোর্ট। ঈদের পরে দীর্ঘ 5 বছর পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশের মাটিতে আসবে সিরিজ খেলতে, যার শুরুটা হবে 3টি ওয়ানডে দিয়ে। 2027 বিশ্বকাপের আগে টাইগারদের জন্য এই সিরিজটি হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ, যেখানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ওপেনারদের নিয়ে। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এই পজিশনে বলার মতো কেউ তেমন পারফরমেন্স করতে পারেননি, তাই আগামী সিরিজে কারা থাকবে সেটাই বড় প্রশ্ন। কেননা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ভালো করতে হলে ওপেনারদের অবশ্যই ভালো একটি শুরু এনে দিতে হবে, তাই তাদের উপর দায়িত্ব থাকবে অধিক। অজিদের বিপক্ষে ওপেনিং পজিশনে সবার আগে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। ওয়ানডে ফরম্যাটে দারুণ ফর্মে থাকা এই ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে একাদশে ফিরলেও তেমন ভাবে কাজে লাগাতে পারেননি। তবে গেল বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন সর্বোচ্চ রানের মালিক, যেখানে আছে একটি 91 রানের ইনিংস। তাছাড়া সৌম্য সরকারের জন্য ইতিবাচক দিক হলো ব্যাটিং এর পাশাপাশি মিডিয়াম পেস বোলিংটাও ভালোই পারেন তিনি, যেটা অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের সাথে হতে পারে এক্স ফ্যাক্টর, তাই তার টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তার সঙ্গী হতে পারেন আরেক বামহাতি তারকা তানজিদ হাসান তামিম। মাত্র এক সিরিজ আগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করলেও ব্ল্যাক ক্যাপ সিরিজে অবশ্য তেমন ভাবে মেলে ধরতে পারেননি তানজিদ। তবে বর্তমান বাংলাদেশ দলের অটো চয়েস ওপেনার হিসেবেই আছে তার নাম। সেক্ষেত্রে তানজিদ তামিমের জুটি গড়ার সম্ভাবনা আপাত দৃষ্টিতে বেশি। শেষ 6 ওডিআই ম্যাচে 3টি অর্ধশতক আছে তার নামের পাশে। স্ট্রাইক রেটও বেশ মানানসই। এই অ্যাপ্রোচ অজিদের বিপক্ষে বজায় রাখতে পারলে দারুণ হবে বাংলাদেশের জন্য। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নামের প্রতি তেমন বিচার করতে পারেননি সাইফ হাসান। প্রথম ম্যাচে 150 পেলেও শেষের দুটিতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও আহামরি ভালো করেননি তিনি, তাই তার থাকা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এদিক থেকে স্কোয়াড হতে বাদ পড়ার শঙ্কায় আছেন সাইফ। গেল এশিয়া কাপে আলোচনায় আসায় ডানহাতি এখন অব্দি 50 ওভারের ম্যাচে তেমন ভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। 12 ম্যাচে তার ব্যাটিং গড় 25-এর নিচে। শেষ 2 সিরিজে কেবল একবার অর্ধশতকের দেখা পেয়েছেন, তাই তার জায়গায় আলোচনায় আছেন পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত 3টি ওডিআই ম্যাচের কেরিয়ারে তার ব্যাটিং গড় 36, রান করেছেন 108। সেখান থেকে তিনি সুযোগ পেলে সেটা চমকে যাওয়ার মতো কিছুই হবে না। তবে 3 জন বাম হাতে ওপেনার নিয়ে স্কোয়াড সাজাবে কিনা সেটাই বড় প্রশ্ন। সেই আলোচনার এক পাশে রাখলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল 2 ওপেনার অবশ্য হবেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। এখন দেখার পালা টাইগার টিম ম্যানেজমেন্ট কি পরিকল্পনা করেন। তাদের ছাড়া স্কোয়াডের টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে থাকতে পারেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে তিনিও বেশ ভালো ছন্দে আছেন। সব মিলিয়ে বলা চলে অজিদের বিপক্ষে চ্যালেঞ্জ সামলাতে বেশ ভালোভাবে প্রস্তুত সবাই। আগামী মাসের 9 তারিখ শুরু হবে 2 দলের ওয়ানডে সিরিজ।